দোয়া কবুল হওয়ার একটি ইসিম আছে। এই বিষয়টা কি জানেন? যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাবগুলোতে এই বিষয়টা লিপিবদ্ধ করে গিয়েছেন। এবং আ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহর নামে ডাকলে খুব দ্রুতই আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দিয়ে থাকেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটা ইয়া মুজিবু, এই নামটা যদি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবেন। কি করে করবেন এই বিষয়টা কিন্তু আমাদের জানা উচিত। এছাড়া ইসমে আজম তো আছেই। হ্যাঁ, ইসমে আজম যেগুলো আছে এগুলো তো আছে, আপনারা জানেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো তো আছেই, এগুলো পড়বেন। স্পেশালি ইয়া মুজিবু, ইয়া মুজিবু অর্থই হলো হে প্রার্থনা কবুলকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ৯৯টা নামের অন্যতম একটি নাম হচ্ছে ইয়া মুজিবু। আপনি কি করে পড়বেন, কিভাবে আমলটা করবেন এই বিষয়টা আসুন আমরা জেনে নেই। প্রতিদিন আপনারা যদি এই নামটা প্রতিদিন নিয়মিত যদি কেউ আমল করে, ইয়া মুজিবু জিকির করে, তার আল্লাহর মহাব্বতে তার অন্তর গালেব থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর মহাব্বত তার অন্তরের ভিতরে বেড়ে যাবে। এছাড়া আপনি যদি দোয়া করার জন্য মুস্তাজাবুদ দাওয়াত হতে চান, যে দোয়া করবেন সেই দোয়াই কবুল করাতে চান, যে দোয়া করবেন সেই দোয়াই যদি কবুল হয়, তাহলে এই সিমটা ইয়া মুজিবু বেশি বেশি পরিমাণে আপনি পড়বেন ইনশাআল্লাহ। আপনি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একটা পাওয়ারফুল একটি ইসিম, পাওয়ারফুল একটি একটি দোয়া। সম্মানিত দর্শক ও শ্রোতা, ইয়া মুজিবু এই নামটা যদি আপনি রূপোর কোনো পাত্রের ভিতরে, রূপোর পাত্রে যদি লিখে আরবিতে ইয়া মুজিবু, ইয়া মুজিবু লিখে যদি আপনার সাথে রাখেন, তাহলে আপনি যে দোয়া করবেন সে দোয়াটাই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া আরেকটা আমল আমরা পেয়েছি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কেউ দোয়া করার সময় ইয়া মুজিবু এই নামটি ১০০ বার পাঠ করে তার দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ এ পর্যন্তই। অন্য বিভিন্ন সবাইকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।